তাহলে আজকে হবে হচ্ছে ফাইলাম হেমিকর্ডাটা থেকে, তাই তো? এবার এখন আমরা ধীরে ধীরে কি বলতো বনি অ্যানিমালদের দিকে আগাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যানিমাল পড়লাম এগুলোর একটারও বোনস ছিল না। এখন আমরা ধীরে ধীরে বোনস হবে এরকম আহ, দিকে আগাচ্ছি। তো তার প্রথম ইভলিউশনের প্রথম এসেছিল এরা, মানে বনি অ্যানিমালদের মধ্যে প্রথম এরা এসেছিল। বেলানোগ্লসাস, তারপর হচ্ছে স্যাপোগ্লসাস, এগুলো এসেছিল। এরা কি, এরা মেনলি হচ্ছে ওয়ার্ম লাইক অ্যানিমাল। হ্যাঁ, ওয়ার্ম লাইক অ্যানিমাল। তো এবার এরা কি বলতো, এরা পুরোপুরি করডাটা না। এর পরের ফাইলামটা করডাটা, কিন্তু এরা হচ্ছে হেমি করডাটা। তো হেমি করডাটার মানে হচ্ছে সেমি, তার মানে এটা পুরোপুরি করডাটা না। কেন? কারণ এদের বডির গোটা পার্টটাতে নোটোকর্ড থাকে না। তাহলে প্রথমে হেমি করডাটাকে করডাটার আন্ডারে ভাবা হতো, কিন্তু পরে হেমি করডাটার একটা আলাদা সেপারেট ফাইলাম করা হয় আর ওকে নন করডাটার আন্ডারেই রাখা হয়েছে এখনো। ঠিক আছে, আগে করডাটার আন্ডারেই রাখা হতো, কিন্তু পরে এটাকে বের করে নিয়ে নন করডাটার আন্ডারেই, কারণ এটা ট্রুলি করডাটা না। তো এবার হেমি কর্ডাটার কি থাকে বলতো, কেন এটাকে সেমি অর হেমি কর্ডাটা বলে? কারণ এদের পিঠের দিকে নোটোকর্ড থাকে না, তার বদলে নোটোকর্ডের মতো একটা অন্য জিনিস থাকে, স্টোমোকর্ড। এই যে এইটা হচ্ছে ওদের স্টোমোকর্ড, এই যে মাঝখানে এই যে ব্ল্যাক কালারের এটা, এইটা হচ্ছে ওদের স্টোমোকর্ড। এটা হচ্ছে ওদের স্টোমোকর্ড। এটা কাইন্ড অফ ব্যাকবোনের মতো, কিন্তু এটা ট্রু বোন দিয়ে তৈরি না। ঠিক আছে, তো এটা কোন জায়গাটায় থাকে, এটা দেখো ওদের বডির এই পার্টটাকে কলার বলে, কলারের মধ্যে থাকে। তো হেমিকর্ডাটা হ্যাভ এ রুডিমেন্টারি, রুডিমেন্টারি মানে যদি না বুঝতে পারো তাহলে লিখে রাখো আন্ডার ডেভেলপ। রুডিমেন্টারি মানে আন্ডার ডেভেলপড, মানে পুরোপুরি ডেভেলপ হয়নি। রুডিমেন্টারি স্ট্রাকচার ইন কলার রিজিয়ন। স্টোমোকর্ড স্ট্রাকচার সিমিলার টু নোটোকর্ড, মানে নোটোকর্ডের মতো কিন্তু ট্রু নোটোকর্ড। তো এরা হচ্ছে ওয়ার্ম লাইক মেরাইন অ্যানিমাল। মেরাইন মানে এদেরকে সমুদ্রের জলে পাওয়া যায়। লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। সিমেট্রি হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। এমব্রায় হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। আর সিলোম হচ্ছে, এরা হচ্ছে সিলোমেট। এগুলো দেখেছো তো? না না, মানে এই ভিডিও দেখেছো তো? অ্যানিমাল হ্যাঁ, এদের বডিকে তিনটা পার্টে ডিভাইড করা হয়। একটা হচ্ছে প্রোবোসিস, এই যে উপরের দিকে দেখো লেখা আছে প্রোবোসিস। মাঝখানে থাকে কলার, যেটা হয়ে গেল কলার। আর একদম নিচের দিকে থাকে ট্রাঙ্ক, এটা হচ্ছে ওদের ট্রাঙ্ক। তারপরে এদের সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ওদের ওপেন, মানে এদের ব্লাড কোনো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রান করে না। রেসপিরেশন, রেসপিরেশনের জন্য এদের থাকে হচ্ছে গিলস। তারপরে হচ্ছে এক্সক্রিশন, এক্সক্রিশনের জন্য এদের একটা গ্ল্যান্ড থাকে যেটার নাম হচ্ছে প্রোবোসিস গ্ল্যান্ড। তারপর হচ্ছে রিপ্রোডাকশন, এদের রিপ্রোডাকশন হচ্ছে সেক্সেস আর সেপারেট, মানে এরা মনোসিয়াস। ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল, মানে জলের মধ্যে হয়, মায়ের বডির বাইরে। আর ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট, তার মানে লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের মধ্যে মিল নেই। তাহলে এটা হয়ে গেল তোমার হেমিকর্ডাটা। এবার চলে আসা হচ্ছে ফাইলাম কর্ডাটা। কর্ডাটা, এবার একটা জিনিস বুঝো, কিছু কিছু অ্যানিমাল আছে, মানে যাদের এমব্রায়োনিক স্টেজে, মনে করো এটা একটা অ্যানিমাল, অ্যানিমালের এমব্রায়ো আঁকাচ্ছি আমি। ঠিক আছে, যাদের কি হয় যে এমব্রায়োনিক স্টেজে পিঠের দিকে ডর্সাল সাইডে এরকম একটা হলো, এরকম একটা রড লাইক শেপ তৈরি হয়। এটাকে বলা হচ্ছে নোটোকর্ড। এটাকে বলা হচ্ছে নোটোকর্ড। এটা কর্ডাটার বলছি। এমব্রায়োনিক স্টেজে নোটোকর্ডটা তৈরি হয়। আর তার পিছন দিকে থাকে হচ্ছে ওদের নার্ভাস সিস্টেম, মনে করো এটা ওদের ব্রেন। ব্রেন থেকে এরকম স্পাইনাল কর্ডটা পেছন দিকে চলে গেছে। এইটাকে আবার বলে নার্ভ কর্ড। এটাকে আবার বলা হচ্ছে নার্ভ কর্ড।
তো যাদের এই নোটোকর্ড থাকে তারা করডাটা, যাদের নোটোকর্ড থাকে তারাই হচ্ছে করডাটা। এমব্রায়োনিক স্টেজে হোক বা অ্যাডাল্ট স্টেজে হোক, পিঠে হোক, লেজে হোক, গোটাটাতে হোক, তাদেরকে করডাটা বলে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে যাদের পরবর্তীতে এই এই নোটোকর্ডটা ইয়ে হয়ে যায়, ছোট ছোট সেকশনে ডিভাইড হয়ে যায়, ছোট ছোট সেকশনে ডিভাইড হয়ে গেল, এক একটা সেকশনকে বলে ভার্টিব্রা। আর ভার্টিব্রা দিয়ে যদি এরকম ব্যাকবোন তৈরি হয়, বুঝলো গেল, তখন এটাকে আর নোটোকর্ড বলবো না, তখন এটাকে বলবো ভার্টিব্রাল কলাম, ব্যাকবোন, ভার্টিব্রাল কলাম। আর ওদের তখন নাট কর্ডটার বাইরে থাকে না, ওদের নাট কর্ডটা এই ভার্টিব্রাল কলামের মধ্যে ঢুকে যায়, তখন ওটাকে বলে স্পাইনাল কর্ড, তখন ওটাকে বলে হচ্ছে স্পাইনাল কর্ড। তখন সেই কর্ডেট গুলোকে বলে আবার ভার্টিব্রাটা, তখন তাদেরকে আবার কি বলে, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা যখন এমব্রায়োনিক স্টেজে ছিল তখন কিন্তু এরকমই ছিল, মানুষের বাচ্চা বলো, ছাগলের বাচ্চা বলো, গরুর বাচ্চা বলো, এমব্রায়োনিক স্টেজে নোটোকর্ড নার্ভ কর্ড আলাদাই থাকে, মানে নোটোকর্ড তৈরি হয়, নার্ভ কর্ড আলাদাভাবে তৈরি হয়। কিন্তু ধীরে ধীরে যখন ডেভেলপ করে তখন নোটোকর্ডটা কনভার্ট হয়ে যায় ভার্টিব্রাল কলামে, আর নার্ভ কর্ডটা কনভার্ট হয়ে যায় স্পাইনাল কর্ডে। তো যেই সব কর্ডেটস দের এইটা হয় তাদেরকে আবার বলে ভার্টিব্রাটা। বুঝা গেল তো? তাহলে আমি বলতে পারি এই ভার্টিব্রাটাটাও কর্ডাটা, হ্যাঁ কি না? এই ভার্টিব্রাটাটাও কিন্তু কর্ডাটা, কারণ ওর এমব্রায়োনিক স্টেজে নোটোকর্ড হচ্ছে। তাহলে all vertebrates are chordates, all vertebrates are chordates, but all chordates are not vertebrates। কি বোঝা গেল এইরকম করে বক্স করে দেওয়াতে? এই ভার্টিব্রাটারা কর্ডাটার মধ্যেই পড়লো, কিন্তু সবাই যাদের কর্ডাটা হয় সবাই কিন্তু ভার্টিব্রাটা হয় না, কারণ সবার কিন্তু ভার্টিব্রাল কলামে কনভার্সনটা হয় না। বুঝা গেল? তো এই কনসেপ্ট থেকে আসি এবার কর্ডাটা, যে animals belong to phylum Chordata, fundamentally characterized by the presence of notochord and a dorsal hollow nerve cord, dorsal hollow nerve cord। তারপরে থাকে হচ্ছে paired pharyngeal gill slits, paired pharyngeal gill slits। এই যে দেখো এইখানে গিল স্লিটস গুলো দেখা যাচ্ছে। এবার ফ্যারিঞ্জিয়াল কথাটার মানে কি স্যার? ফ্যারিঞ্জিয়াল কথাটার মানে কি, ভালো করে শোনো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মনে করো এটা আমাদের নেজাল প্যাসেজ, আর এইটা আমাদের মাউথ ক্যাভিটি। ক্লাস 10-এ পড়েছো যে নেজাল প্যাসেজ আর মাউথ ক্যাভিটি যেই জায়গাটায়, যে জাংশনটাতে মিট করে ওটার নাম হচ্ছে ফ্যারিংস। তো মানুষ যখন বাচ্চা অবস্থায় এমব্রায়োনিক স্টেজে থাকে তখন এই ফ্যারিংস এর এখানে গিলস থাকে আমাদের। হুম, কি বললাম? অল ভার্টিব্রেটস আর কর্ডেটস, গিলস থাকে, টেইল থাকে, বোঝা গেল? তো ফ্যারিংস এ যদি গিলস থাকে তাহলে বলে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। কিন্তু পরে যখন বড় হয় তখন আর গিলস গুলো থাকে না আমাদের, কিন্তু অন্যান্যদের থাকে আবার, যারা জলে থাকে। বোঝা গেল এবার? পেয়ার্ড ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, মানে দুই দিকে থাকবে তাই পেয়ার্ড, আর ফ্যারিংস এর রিজিয়নটাতে থাকে তাই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। পরে আমাদের ওটা চেঞ্জ হয়ে ফ্যারিংস হয়ে যায়। আর
কিছু লোয়ার অ্যানিমালস আছে যাদের ওটা ফ্যারিংসটা মানে গিলগুলো গিলি থেকে যায়। মানুষেরও কিন্তু এই গিলস থাকে, কিন্তু পরে ওটা চেঞ্জ হয়ে যায়। তারপরে হচ্ছে ওদের সিমেট্রি, বায়োল্যাটারালি সিমেট্রিক্যাল। তারপরে এমব্রায়ো ট্রিপ্লোপ্লাস্টিক, সিলোম সিলোমেট, লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেম। আর এদের থাকে হচ্ছে পোস্ট অ্যানাল টেইল। এই যে দেখো, এই ফুটোটা যদি অ্যানাস হয়, যেখান দিয়ে আনডাইজেস্টেড ফুডকে বের করে দেয় ফিসিস, তারপরে টেইলটা থাকে, বুঝা গেল? তাই অ্যানাসের পরে থাকে জন্য পোস্ট অ্যানাল টেইল বলে ওটাকে। পোস্ট মানে পরে, পোস্ট অ্যানাল টেইল থাকে। আর সার্কুলেটরি সিস্টেম হচ্ছে ক্লোজড, মানে ব্লাড গুলো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে রান করে। হয়ে গেল। তো কর্ডেটস আর নন কর্ডেটস এর মধ্যে ডিফারেন্স, কর্ডেটস এর যে লাইফের কোনো একটা স্টেজে নোটোকর্ড থাকবে, নন কর্ডেটদের থাকবে না। তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কর্ডেটের ডরসাল মানে পিঠের দিকে থাকে, হলো হয়, ভিতরটা ফাঁকা হয় আর একটাই থাকে। কিন্তু নন কর্ডেটদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভেন্ট্রাল মানে পেটের সাইডে থাকে, সলিড হয়, হলো হয় না, আর ডাবল মানে দুটো হয়, যেমন ইনসেক্ট, আর্থওয়ার্ম। তারপরে হচ্ছে ফ্যারিংস, টা ফুটো ফুটো হয়, পারফোরেটেড। কি দিয়ে ফুটো ফুটো হয়? গিল স্লিটস দিয়ে। এদের গিল স্লিটস থাকে না। হার্ট হচ্ছে ভেন্ট্রাল, পেটের সাইডে থাকে। এদের আবার হার্ট হচ্ছে ডরসাল, যদি থাকে হার্ট তাহলে ডরসাল, পিঠের দিকে থাকে। পোস্ট অ্যানাল টেইল প্রেজেন্ট, পোস্ট অ্যানাল টেইল অ্যাবসেন্ট। ঠিক আছে। এবার চলে আসো ফাইলাম কর্ডাটার আবার সাব ডিভিশন আছে। ফাইলাম কর্ডাটার আবার সাব ডিভিশন আছে। ফাইলাম কর্ডাটাকে ফাইলাম সাব ফাইলাম, এগুলো হচ্ছে সাব ফাইলাম, ফাইলামের আন্ডারে সাব ফাইলাম। হ্যাঁ, তোমার এদের দুটো সাব ফাইলাম হয়, একটা হচ্ছে প্রোটোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিব্রাটা, বুঝলা? আর প্রোটোকর্ডাটার আন্ডারে আবার দুটো সাব ডিভিশন হয়, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, এই যে, আর একটা হচ্ছে সেফালোকর্ডাটা, এই যে। মিক্স করে দেওয়া, ঠিক করে লেখা নাই তো। ইউরোকর্ডাটার আর একটা নাম কিন্তু টিউনিকাটা। তার মানে আমি কর্ডেটকে, এই যে দেখো, কর্ডেটকে যদি আমি ফ্লোচার্ট করে লিখি কর্ডাটা, তাহলে আমাকে লিখতে হবে এইদিকে কি প্রোটোকর্ডাটা, প্রোটোকর্ডাটা, আর এইদিকে লিখতে হবে ভার্টিব্রাটা, বুঝলা? এদিকে লিখতে হবে ভার্টিব্রাটা। আর প্রোটোকর্ডাটার আন্ডারে আবার তারপরে লিখতে হবে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা। এবার বুঝলা? এদের প্রত্যেকেরই কিন্তু লাইফের কোনো না কোনো একটা স্টেজে পিছন দিকে এরকম নোটোকর্ড থাকবে, আর তার পিছনে নার্ভ কর্ড থাকবে। কি বুঝলা তো? নোটোকর্ড থাকবে আর নার্ভ কর্ড থাকবে। ভার্টিব্রাটাদেরও থাকে, কিন্তু পরে ভার্টিব্রাটার কি হয়ে যায়, যে নোটোকর্ডটা চেঞ্জ হয়ে ভার্টিব্রাল কলাম হয়ে যায়, বুঝলা তো? নোটোকর্ডটা চেঞ্জ হয়ে ভার্টিব্রাল কলাম হয়ে গেল, আর ওর মধ্যে ঢুকে যায় হচ্ছে নার্ভ কর্ডের স্পাইনাল কর্ডটা। তো ভার্টিব্রাটা কর্ডাটার আন্ডারে, কিন্তু কর্ডাটার আন্ডারে যারা আছে তারা কিন্তু ভার্টিব্রাটার আন্ডারে না, বুঝা গেল? তাহলে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস, কারণ ওদের এমব্রায়োনিক স্টেজে নোটোকর্ড নার্ভ কর্ডই হয়, পরে ওটা চেঞ্জ হয়, কিন্তু সব কর্ডাটার কিন্তু ভার্টিব্রাল কলাম হয় না, তাই সব কর্ডাটা ভার্টিব্রাটা না। তাহলে প্রথমে চলে আসো প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা হচ্ছে এরা এক্সক্লুসিভলি মেরাইন। দাঁড়াও, এটাকে থার্ড ব্র্যাকেট করো, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো। এইবার এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট করো। ইউরোকর্ডাটা,
ইউরোকর্ডাটার কি হয় যে নোটোকর্ডটা শুধু লার্ভাল টেইলেই থাকে, বুঝা গেল? শুধু লার্ভাল স্টেজে থাকে, শুধু টেইলের পোর্শনটাতেই থাকে। অন্যদিকে সেফালোকর্ডাটা এদের আবার কি হয়, একদম হেড টু টেল থাকে নোটোকর্ডটা, আর এদের থ্রু আউট দা লাইফ থাকে, মানে শুধু লার্ভাল স্টেজে না, গোটা লাইফ জুড়েই থাকে নোটোকর্ড। ইউরোকর্ডাটার এক্সাম্পল অ্যাকাসিয়া স্যালপা, ডলিওলাম। আর সেফালোকর্ডাটার এক্সাম্পল হচ্ছে ব্র্যাঙ্কাইলোস্টোমা, যেটার আরো দুটো নাম আছে, অ্যামফিওক্সাস অর ল্যান্সেট, ল্যান্সেলেট। তাহলে আলটিমেটলি আমরা কিসে আসলাম? আলটিমেটলি আসলাম আমরা এরকম ব্যাপারটাতে দাঁড়ালো, ব্যাপারটা এরকম দাঁড়ালো যে, এক সেকেন্ড, দাঁড়াও। এটাকে এইদিকে করে দিই। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ইউরোকর্ডাটা এদের এদের হচ্ছে তোমার, এক সেকেন্ড, হ্যাঁ, ইউরোকর্ডাটা এদের এমব্রায়োনিক স্টেজে, শুধু এমব্রায়োনিক স্টেজে, হ্যাঁ, শুধু টেইলের দিকটাতে নোটোকর্ডটা আছে, বুঝলা? আর সেফালোকর্ডাটার শুধু এমব্রায়োনিক স্টেজে না, হোল লাইফ, হ্যাঁ, হোল লাইফ থাকে। আর শুধু টেইলে থাকে না, একদম মাথা থেকে টেইল অব্দি গোটা বডিটা জুড়ে থাকে। এটা হয়ে গেল ইউরোকর্ডাটা, এটা হয়ে গেল সেফালোকর্ডাটা। আর ভার্টিব্রাটার তো নোটোকর্ডটা চেঞ্জ হয়ে যায় ভার্টিব্রাল কলামে। এদের লিখে দিলাম ভিসি, ভার্টিব্রাল কলাম। বুঝা গেল এবার ব্যাপারটা? তাহলে চলে আসি এবার ভার্টিব্রাটা। যারা আবার ভার্টিব্রাটা হয়, আমি কি বললাম, পজেস নোটোকর্ড ডিউরিং এমব্রায়োনিক স্টেজ। শুধু এমব্রায়োনিক স্টেজে মানে নোটোকর্ডটা থাকে, কিন্তু পরে দেখো লেখা আছে নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই এ কার্টিলেজিনিয়াস অর বোনি ভার্টিব্রাল কলাম ইন অ্যাডাল্ট। যখন ওরা বড় হয় তখন ওটা আইদার বোন দিয়ে না হলে কার্টিলেজ দিয়ে তৈরি ভার্টিব্রাল কলাম দিয়ে রিপ্লেস হয়ে যায়। সেই জন্য তোমাকে যে বললো যে অল ভার্টিব্রেটস আর কর্ডেটস, বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। এক্সপ্লেইন দিস। এছাড়া ভার্টিব্রাটার আর কি কি ক্যারেক্টার হয় এটা আলাদা। এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট শুরু করো। তোমাকে বললো হচ্ছে সব ভার্টিব্রাল কলামে, সব ভার্টিব্রাটাদের, হ্যাঁ, ভেন্ট্রাল মাস্কুলার হার্ট থাকে। ভেন্ট্রাল মানে কি পেটের সাইডে, আর হার্টটা কি দিয়ে তৈরি? মাসল, কার্ডিয়াক মাসল দিয়ে তৈরি। যেই হার্টের মধ্যে আইদার দুটা না হলে তিনটা না হলে চারটা চেম্বার হবে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, তাই কি না? দুটো চেম্বার হয় ফিশের, তিনটা চেম্বার হয় অ্যামফিবিয়া রেপটাইলদের, মানে ফ্রগ, স্নেক এদের, আর চারটা চেম্বার হয় বার্ডস আর ম্যামালসদের। এদের আমাদের মানে যারা ভার্টিব্রাটা হয় ওদের এক্সক্রিশনের জন্য থাকে কিডনি, এক্সক্রিশনের জন্য কিডনি, আর অসমোরেগুলেশনের জন্য কিডনি। অসমোরেগুলেশনের মানে আগের দিন বলে দিয়েছি, বডিতে ওয়াটার আর সল্টের লেভেলকে মেনটেন করাকে অসমোরেগুলেশন বলে। তারপরে হচ্ছে পেয়ার্ড অ্যাপেন্ডেজেস। অ্যাপেন্ডেজেস মানে হাত পা কে, লেগ আর হ্যান্ড কে অ্যাপেন্ডেজেস বলে। লেগ, হ্যান্ড, উইং, বুঝলা? লেগ, হ্যান্ড, উইং, ফিনস, মাছের যেরকম ফিনস থাকে, এগুলোকে অ্যাপেন্ডেজেস বলে। এই যে দেখো লেখা আছে হুইচ মে বি ফিনস অর লিম্বস, আর ওগুলো পেয়ার্ড কন্ডিশনে থাকে, মানে লেফট সাইডে আর রাইট সাইডে। লেফট সাইডে যত থাকবে রাইট সাইডেও ততটাই থাকবে। বুঝলা ব্যাপারটা? এবার তাহলে চলে আসো হচ্ছে
সাবফাইলাম ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার এবার ভার্টিব্রাটার আবার সাবফাইলাম আছে। ভার্টিব্রাটা হচ্ছে, প্রথমে বলে দিই, হচ্ছে একনাথা যাদের জ নেই, আর ন্যাথোস্টোমাটা যাদের জ আছে, জ মানে লোয়ার জ, বুঝলা তো। এবার একনাথার আন্ডারে একটাই ক্লাস হয় সাইক্লোস্টোমাটা, এগুলো একটু মাছের মতো। আর ন্যাথোস্টোমাটার আন্ডারে সুপার ক্লাস আছে পিসেস। পিসেস মানে হয়ে গেল ফিশ। যেই সব ফিশের এন্ডোস্কেলিটনটা কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ বোঝো তো, বোনের একটু সফট ফর্ম, কার্টিলেজ দিয়ে তৈরি, তাদেরকে বলে কন্ড্রিকথিস। আর যাদের এন্ডোস্কেলিটনটা বোন দিয়ে তৈরি, তাদেরকে বলে অস্টিকথিস। এবার চলে আসো টেট্রাপোডা। টেট্রা মানে চার, আর পোডা মানে হচ্ছে লেগ, মানে যাদের চারটা পা থাকে বা দুটা হাত দুটা পা থাকে, মোট কথা। এদের আবার চারটা ক্লাস আছে, অ্যাম্ফিবিয়া মানে ফ্রগ এরা, রেপটিলিয়া মানে স্নেক ক্রোকোডাইল এরা, এভিস মানে বার্ডস, আর ম্যামালস মানে যারা মায়ের দুধ খায়। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এবার প্রথম যেটা, একনাথার আন্ডারে সাইক্লোস্টোমাটা, এটা পড়বো। তারপরে একটা একটা করে ক্লাসেস পড়বো, কনড্রিকথিস, অস্ট্রিকথিস, তারপরে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামালিয়া। তো প্রথমে সাইক্লোস্টোমাটা চলে আসো, ক্লাস সাইক্লোস্টোমাটা। ও আচ্ছা, এবার সাবফাইলামের কোনো ক্লাস আসলো? হ্যাঁ, এবার ক্লাস আসলো। তো তোমাদের সাবফাইলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে নেই, হ্যাঁ, কিন্তু বড় বলে যদি জুলজি বোটানি নিয়ে পড়ো তাহলে এগুলো পড়তে হবে। তাহলে আগেরটা স্যার ইউরো কোয়াড্রাটা আর এই সেকন্ড কোয়াড্রাটা ওটা তাহলে ক্লাস করে ক্লাস না, ইউরো কর্ডাটা সেফালো কর্ডাটা হচ্ছে সাবফাইলাম, বুঝলা তো। কোয়াড্রাটা হলে পুরো কোয়াড্রাটা, তার মধ্যে আবার ইউরো আর দুটো সংখ্যা রাখতে হবে। হ্যাঁ, আর কোয়াড্রাটার মধ্যে পুরো কোয়াড্রাটা ভার্টিক্যাল, এই যে ফাইলাম, ফাইলাম হচ্ছে তোমার কর্ডাটা, হলো। হ্যাঁ। এবার এই কর্ডাটার আন্ডারে হচ্ছে সাবফাইলাম। সাবফাইলাম হয়ে গেল তোমার, একটা হলো হচ্ছে তোমার ইউরো কর্ডাটা, একটা আসলো সেফালো কর্ডাটা, হলো, আর একটা আসলো ভার্টিব্রাটা। পুরো কোয়াড্রাটা কি? প্রোটোকর্ডাটা, এই দুটাকে একসাথে অনেকে প্রোটোকর্ডাটা বলে, বুঝলা। ওটাকে আলাদা করে কোনো সাবফাইলাম বলার দরকার নেই। এবার ভার্টিব্রাটার আন্ডারে চলে আসলো তোমার ক্লাস, বুঝলা। ভার্টিব্রাটার আন্ডারে, না, প্রথমে ক্লাস আসবে না, প্রথমে আসবে হচ্ছে সুপার ক্লাস। ভার্টিব্রাটার আন্ডারে প্রথমে আসবে হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাস হচ্ছে, একটা হলো তোমার একনাথা, একটা হচ্ছে একনাথা, আর একটা হচ্ছে তোমার ন্যাথোস্টোমাটা। শর্টে লিখে দিলাম, হলো। এবার একনাথা সুপার ক্লাসের আন্ডারে তারপরে আসবে হচ্ছে ক্লাস। হ্যাঁ, এটার আন্ডারে আসবে ক্লাস, যেগুলো ওই চার্টে লেখা আছে। ন্যাথোস্টোমাটার আন্ডারে আবার আসবে ক্লাসেস গুলো, পিসেস, টেরাপোডা, পিসেস, সরি, কনভিকথিস, অস্টিকথিস, আর ওইদিকে অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়া, এভিস, আর ম্যামালিয়া। বুঝলে এবার? তো এগুলো সুপার ক্লাস আর সাবফাইলাম তোমাদের এগুলো নেই, তো তাই একটু ওরকম মনে হচ্ছে। তো প্রথমে চলে আসি ক্লাস সাইক্লোস্টোমাটা, যাদের জ থাকে না। যে এটা প্রথমে মার্ক করা হচ্ছে যে অল অল লিভিং মেম্বার অফ সাইক্লোস্টোমাটা আর একটোপ্যারাসাইট। একটো মানে কি? আউটসাইড, মানে এরা হচ্ছে হোস্টের বডির বাইরে থাকে। যেরকম উকুন হয় আমাদের মাথায় থাকে, বডির ভিতরে না, এরা দেখতে এই যে এরকম হয়, ঠিক আছে। এই যে দেখো মাছের গায়ে লেগে আছে, মাছের গায়ে বাইরের দিকে লেগে আছে, তাই একটু প্যারাসাইট। এরা মাছের বডি থেকে রক্ত চুষে চুষে খাচ্ছে, এই যে এইখান থেকে। তো এদের জ থাকে না, দেখো কোনো জ নেই। মুখটা এরকম সার্কুলার টাইপের হয়, এরকম গোল মতো হয়, ভিতরে এরকম দাঁতের মতো স্ট্রাকচার থাকে, সাকার বলে, ওটা দিয়ে ওরা রক্ত চুষে চুষে খায়। তো এই দাঁতগুলো বসিয়ে দেয় হোস্টের বডিতে, যাতে করে ছুটে না যায়। আর ভিতরে এই যে সাকারটা যে আছে, এই সাকার দিয়ে রক্ত চুষে চুষে খায়। তো এদের জ থাকে না, উপরের শুধু ওই পার্টটা থাকে।
তো এরা একটো প্যারাসাইট অন সাম ফিশেস। তারপরে এদের কি হয়, এদের 6 থেকে 15 পেয়ার্স অফ গিল স্লিটস থাকে রেসপিরেশনের জন্য। 6টা থেকে 15টা গিল স্লিটস মানে কি স্যার? এই যে এই দাগগুলো হচ্ছে এক একটা গিল স্লিটস। এই যে এই দাগগুলো, এটা একটা গিল, এটা একটা গিল, এরকম কটা থাকে? 6টা থেকে 15টা। কারো কারো আহ যেমন এখানে টেরোমাইজন এর কটা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7টা দেওয়া আছে, বুঝলো তো? কারোর 8টা থেকে, কারোর 15টা থাকে। তারপরে হচ্ছে এদের কি বললাম, মাউথটা কিরকম হয়? সার্কুলার হয়, গোল মতো হয়। আর কিরকম? সাকিং টাইপ হয়, মানে ওরা রক্ত চুষে খায়, উইদাউট জ, কোনো জ ছাড়া। তারপরে এদের বডির বাইরে এই যে দেখো ডিভয়েড অফ স্কেল, মানে কোনো আঁশ থাকে না। আর পেয়ার্ড ফিনসও থাকে না, আনপেয়ার্ড ফিনস থাকে। দেখো এই ছবিতে দেখো, এই যে দেখো ওপরে একটা ফিন, মাঝখানে একটা ফিন, পিছন দিকে টেলের এখানে ফিন। এখানে ভার্টিব্রালস গুলো বলছিল পেয়ার অ্যাপেন্ডিক্স থাকবে। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস থাকে বলে, কিন্তু এটাতে এটা খাচ্ছে না, বুঝলো তো? এদের সিঙ্গেল টাইপের, মানে আনপেয়ার্ড ফিনস হবে। এইবার এদের ক্রেনিয়াম, ক্রেনিয়াম মানে কি? স্কাল, মাথার খুলিটা। আর ভার্টিব্রাল কলাম মানে পিছন দিকের ব্যাকবোনটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি। কার্টিলেজ হচ্ছে বোনের থেকে একটু সফট হয়। যেমন মাংস খাওয়ার সময় একটা মাংসের হাড্ডির উপরে একটা বিস্কুটের মতো লেয়ার থাকে, ওটাকে যে আমরা খাই, তাই কি না? তারপরে এদের সার্কুলেটরি সিস্টেম কিন্তু ক্লোজড। তারপরে হচ্ছে এরা ম্যারাইন হয়, মানে নর্মালি এরা সমুদ্রের জলে থাকে, বাট মাইগ্রেট ফর স্পনিং টু ফ্রেশ ওয়াটার, মানে ডিম পাড়ার জন্য ওরা ফ্রেশ ওয়াটারে গিয়ে ডিম পাড়ে। কেন স্যার? কারণ মেরাইন ওয়াটারে ডিম পারলে হাইপারটনিক মিডিয়ামের জন্য ডিমগুলো চুপসে যেতে পারে। ওই জন্য ওরা ফ্রেশ ওয়াটারে গিয়ে হাইপোটনিক মিডিয়ামে গিয়ে ডিমটা পারে। এইবার দেখো কি লেখা আছে, স্পনিং, আফটার স্পনিং মানে ডিম পাড়ার কয়েকদিন পরে ওরা দে ডাই, ওরা মারা যায়। তারপরে ওই লার্ভা গুলো যেগুলো ডিম থেকে বেরোয়, দে আর লার্ভি আফটার মেটামরফোসিস, মানে কি ছোট থেকে যখন বড় হচ্ছে, যখন চেঞ্জ হচ্ছে, মেটামরফোসিস মানে চেঞ্জ হওয়া। লার্ভা থেকে অ্যাডাল্ট হওয়াকে মেটামরফোসিস বলে। যেরকম একটা ক্যাটারপিলার চেঞ্জ হয়ে বাটারফ্লাই হয়, ওটাকে মেটামরফোসিস বলি। তারপর তো মেটামরফোসিস হওয়ার পরে কি লেখা আছে? রিটার্ন টু দা ওশান, মানে আবার সমুদ্রে ফিরে যায়। তাহলে বলো তো, এখানে তোমাকে জিজ্ঞাসা করলো এদের ডেভেলপমেন্টটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট, কারণ মেটামরফোসিস বলা আছে যেহেতু, তাহলে লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের মধ্যে মিল থাকে না। এক্সাম্পল দেখো, পার্টোমাইজন ল্যাম্প্রে বলে, আর মিক্সাইন হ্যাগফিশ বলে। এই পাশের এই ছবিটা দেখো, এটা হচ্ছে তোমার একটা পার্টোমাইজন মানে ল্যাম্প্রের ছবি। এগুলো হয়ে গেল। তাহলে এবার চলে আসি কনড্রিকথিস, মানে যাদের এন্ডোস্কেলিটনটা কার্টিলেজ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কার্টিলেজ। তো কনড্রিকথিসের মেইন ফিচার গুলো আগে দেখে নিই। যে দে আর মেরাইন অ্যানিমাল, সমুদ্রের জলেই থাকে। স্ট্রিমলাইন্ড বডি হয়। স্ট্রিমলাইন্ড বডি মানে কি স্যার? সামনেটা চোখা, পেছনটা চোখা, মাঝখানটা মোটা, এটাকে স্ট্রিমলাইন বডি বলে। এরকম, যাতে করে ওরা জলে ইজিলি সামনের দিকে এগিয়ে যেতে পারে, একটা রেসিং কারের মতো। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, এদের মাউথটা নিচের দিকে থাকে। এই যে দেখো নিচের দিকে মাউথ, এইখানে থাকে মাউথ। শার্ক দেখেছো নিশ্চয়ই টিভি টিভিতে। শার্কের কি হয়, যে শার্কের তাই কি না, এইরকম টাইপের হয়। আর ওদের জয়ের মধ্যে এইরকম করে দাঁতগুলো পিছন দিকে বেন্ড করা থাকে, পিছন দিকে এরকম বেন্ড করা থাকে, যাতে করে প্রে ঢুকে গেলে যাতে বেরোতে না পারে। বুঝা গেল? খাঁচার মতো। তো মাউথটা কিন্তু ভেন্ট্রালি, দেখো মাউথটা পেটের সাইডে আছে, ভেন্ট্রাল মাউথ, ভেন্ট্রাল মাউথ। আর ব্যাকওয়ার্ডলি টার্নড টিথ,
ব্যাকওয়ার্ডলি টার্নড টিথ থাকে। তো এখানে দেখো মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, তারপরে বলেছে নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, অবশ্যই, কারণ এরা ভার্টিব্রাটা, এদের সারা মানে জীবন নোটোকর্ডই থাকে। গিল স্লিটস গুলো, নোটোকর্ড তো ভার্টিক্যাল কলম হয়ে যাবে। নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, এরা ভার্টিব্রাটার আন্ডারে, তবুও এদের নোটোকর্ডই থাকে বলেছে, তাই কি না? তো এটাই লিখতে হবে তোমাকে। এগুলো কিছু জিনিস এদের এক্সেপশন, যেমন এদের এক্সেপশন এটা, এরা ভার্টিব্রাটার আন্ডারে থাকা সত্ত্বেও এদের নোটোকর্ড বলেছে। আর এদের আবার কি বলেছে, ওই যে আনপেয়ার্ড, কোথায় গেল, ভার্টিক্যাল কলম আছে। হ্যাঁ, না না, আর আনপেয়ার্ড ফিনস থাকে যে বললাম, ও হ্যাঁ, এই যে এই যে ডিভাইড অফ স্কেলস এন্ড পেয়ার্ড ফিনস, মানে পেয়ার্ড ফিন থাকে না, আনপেয়ার্ড ফিন থাকে, কিন্তু আগে বলা ছিল পেয়ার্ড অ্যাপেন্ডেজেস হয়, তাই তো। গিল স্লিটস গুলো সেপারেট হয়, এদেরও এই যে গিল স্লিটস গুলো দেখে নাও, এই জায়গাটা থেকে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, এগুলো হচ্ছে ওদের গিল স্লিটস, এগুলো সেপারেট হয়, কিন্তু এগুলো এদের গিলস গুলো কোনো ঢাকনা দিয়ে ঢাকা থাকে না, যেরকম নর্মাল মাছের, এই যে দেখো এই রুই মাছ কাতল মাছের এরকম একটা ইয়ে থাকে, এরকম একটা ঢাকনা থাকে, এটাকে অপারকিউলাম বলে, কিন্তু শার্ক বলো ওদের ওদের কিন্তু আবার এই ঢাকনাটা, এই দেখো লেখা আছে উইদাউট অপারকিউলাম, গিল স্লিটস আর সেপারেট এন্ড উইদাউট অপারকিউলাম, মানে গিল কভার থাকে না। এদের স্কিনটা টাফ হয়, যার মধ্যে ছোট ছোট মাইনিউট প্ল্যাকয়েড স্কেল হয়। এবার স্যার প্ল্যাকয়েড স্কেল মানে কি? এই যে দেখে নাও এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর আমি স্কেল নিয়ে এসেছি। ও আচ্ছা, গায়ের টেক্সচারটা। যদি এরকম মানে আঁশের মধ্যে যদি এরকম খাঁজ খাঁজ থাকে, বুঝলো তো, এরকম খাঁজ খাঁজ যদি যদি থাকে তাহলে ওটা টিনয়েড। যদি এরকম গোল মতো হয়, খাঁজ যত বেশি নাই, গোল, তাহলে হয় সাইক্লয়েড। যদি এরকম ডায়মন্ড শেপের হয় তাহলে বলে গ্যানয়েড। আর যদি এরকম ত্রিশূলের মতো হয়, হ্যাঁ, তাহলে বলে প্ল্যাকয়েড স্কেল। এই প্ল্যাকয়েড স্কেল থাকে কনড্রিকটিসদের, মানে শার্কদের। আর তুমি জানলে অবাক হবা, ওদের দাঁত, শার্কের যে দাঁত, ওটা প্ল্যাকয়েড স্কেলেরই মডিফিকেশন। তো রাখা উচিত না। দাঁতটা মডিফিকেশন মানে কি, পরে চেঞ্জ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। এগুলো করে হ্যাঁ, তো প্ল্যাকয়েড স্কেল এদের থাকে, দেখে নাও, যে কন্টেনিং মাইনিউট প্ল্যাকয়েড স্কেল, ত্রিশূলের মতো। আর এখানে তাও লেখা আছে টিথ আর মডিফাইড প্ল্যাকয়েড স্কেল হুইচ আর ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড। শার্কের যে টিথ গুলো হয়, টিথটা প্ল্যাকয়েড স্কেলেরই মডিফিকেশন, আর বলেছে ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড, মানে পিছন দিকে মুড়ানো থাকে, যাতে কোনো প্রে একবার মুখে ঢুকে গেলে বাইরে না বেরোতে পারে। আর দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল, দিস অ্যানিমালস আর প্রিডেশিয়াস, মানে ওরা শিকারী হয়। আর ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, রুই কাতল মাছের এয়ার ব্লাডার থাকে, বোঝো ব্যাপারটা, রুই কাতল মাছের এয়ার ব্লাডার থাকে, তাই রুই কাতল মাছ ওয়াটারের একটা লেভেলে লেভেলে মেনটেন করতে পারে। ও চাইলে এয়ার ব্লাডারের মধ্যে, এই যে ভাবো এটা এয়ার ব্লাডারের মধ্যে হাওয়া ভরে দিয়ে ও উপরে উঠে যেতে পারে, আবার হাওয়াটাকে বের করে দিয়ে ওরা ওয়াটারের নিচের লেভেলে নিচের লেভেলেও যেতে পারে। মনে করো এখন এয়ার ব্লাডার থেকে হাওয়া বের করে দিল, ছোট হয়ে গেল, তখন ও নিচেও চলে যেতে পারে, আবার হাওয়া ঢুকিয়ে দিলে আবার উপরেও চলে যেতে পারে। কিন্তু এদের আবার এয়ার ব্লাডার থাকে না, তাই এদেরকে কি করতে হয়, এদেরকে কনস্ট্যান্টলি সাঁতার কাটতে থাকতে হয়, এরা জীবনে কোনো বড় যায় মানে জলের মধ্যে স্থির থাকতে পারে না এদের, সেই জন্য এরা ঘুমাতেও পারে না। ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং, না হলে ওরা ডুবে যাবে। যখন কি করবি। দেখো প্রত্যেকটা মানে অর্গানিজম যারা জলে থাকে তারা একটা পার্টিকুলার ওয়াটার প্রেসারই হোল্ড ইয়ে করতে পারে, সহ্য করতে পারে। তো শার্ক যদি খুব ডিপ সিতে ঢুকে যায় তাহলে প্রচন্ড ওয়াটার প্রেসারে কিন্তু ফেটে যাবে, বুঝলো তো। দেখবা মাঝে মাঝে শার্ক অনেক সময় ইয়েতে কোস্টাল এরিয়াতে চলে আসে, এসে বালির উপরে রেস্ট নেয়, মানে যে বালির উপরে মানে কি জল, থাকে অল্প হ্যাঁ, আছে আর শ্যালো ওয়াটার, হ্যাঁ, মনে করো তোমার হাঁটু অব্দি জল হবে, শিশুরে চলে আসে। হ্যাঁ, সি শোরে, ওই জায়গাটায় এসে ওরা রেস্ট নেয়, কারণ ওরা কনস্ট্যান্টলি সুইম করতে করতে কি টায়ার্ড হয়ে যাচ্ছে, সেই জন্য। বোঝা গেল?
তারপরে চলে আসো হচ্ছে এদের হার্ট হচ্ছে এদের আবার টু চেম্বার, দুটো চেম্বার থাকে, একটাই অরিকল আর একটাই ভেন্ট্রিকল, বা অরিকলেরই আর একটা নাম অ্যাট্রিয়াম। তোমরা অ্যাট্রিয়াম পড়েছো তো, অরিকলও পড়েছো। অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল থাকে। এটা এত দিয়ে একটা ব্র্যাকেট করে দাও, এখান থেকে আলাদা ব্র্যাকেট করো। কোনো কোনো কন্ড্রিকথিসের আবার ইলেকট্রিক অর্গান থাকে, যেমন টর্পেডো, যেগুলোকে টাচ করলেই ইলেকট্রিক শক লাগে। কারো কারোর আবার পয়জনাস স্টিং থাকে, এমন একটা মানে স্টিং যেটার মধ্যে পয়জন থাকে, যেমন এক্সাম্পল ট্রাইগন। ঠিক আছে, এটা আবার ওদের স্পেশাল ফিচার। এরা হয় কোল্ড ব্লাডেড, মানে এরা পাইক্লোথার্মাস হয়। কোল্ড ব্লাডেড অ্যানিমালদেরকে পয়কিলোথার্মিক অ্যানিমাল বলে। তার মানে এরা নিজেদের বডি টেম্পারেচার নিজেরা মেনটেন করতে পারে না। দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। বুঝা গেল? এটা আমি বলে দিচ্ছি যে কেন এরা নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। এইদিকে কোনো ছবি টবি আছে কিনা আগে দেখিনি, না নেই। প্রথমে আগে বলে দিই যে দেখো, মাছ বলো বা শার্ক বলো, হ্যাঁ, এরা প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে ওয়াটারের ডিজলভড অক্সিজেনকে অ্যাবজর্ব করে। এরা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিতে পারে না, তাই এরা ওয়াটারের ডিজলভড অক্সিজেনকে নেয়। বুঝলো তো? তো মনে করো এটা একটা শার্ক বা একটা মাছ, তো ওরা ডিজলভড অক্সিজেন মানে জলটাকে, জলের মধ্যে ডিজলভড অক্সিজেনটাকে মুখ দিয়ে নিল, মুখ দিয়ে নিয়ে ওরা গিলসে ট্রান্সফার করে দিল। এই ওয়াটারের মধ্যে থাকা ডিজলভড অক্সিজেন ওয়াটার সমেতই নেয়, তাহলে জলটা ঢুকলো, তো জলটাকে ছেঁকে বের করে দেয়, ওয়াটারটাকে ছেঁকে বের করে দেয়, কিন্তু ওয়াটারের অক্সিজেনটাকে ব্লাড সার্কুলেশনে ঢুকিয়ে দেয়। বুঝলা? তাহলে এই অক্সিজেনটা এখন ব্লাডের সাথে লেগে গেল, ব্লাড এটাকে সেলে নিয়ে গেল, সেল। এবার সেলের মধ্যে এই অক্সিজেনটাই ফুডকে ব্রেক ডাউন করলো, মানে রেসপিরেশন করলো, করে এনার্জি টেনার্জি বানালো, কিন্তু তার জন্য তৈরি হলো কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা চলে আসলো হচ্ছে ব্লাডের মধ্যে। ব্লাড এবার ওটাকে নিয়ে যাবে হার্টে, ব্লাড ওটা নিয়ে যাবে হার্টে, হার্ট এই ব্লাডটাকে পাম্প করে নিয়ে পাঠিয়ে দিবে হচ্ছে গিলসে। গিলসে ওরা কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দিবে, কিন্তু ব্লাডটাকে আবার সার্কুলেশনে পাঠিয়ে দিবে। বুঝলে তো? তো এবার এদের ব্লাডে, এদের হার্টের হয় কি মাত্র দুটোই চেম্বার থাকে, এরকম দুটোই চেম্বার থাকে, একটাই অ্যাট্রিয়াম একটাই ভেন্ট্রিকল। তো এই এটা দিয়ে ওরা শুধু কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডকেই পাম্প করছে। প্রথমে ভেন্ট্রিকলে ঢুকলো, তারপর ভেন্ট্রিকল থেকে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম দিয়ে চলে গেল গিলসে। এরা কিন্তু অক্সিজেন রিচ ব্লাডকে কিন্তু পাম্প করে না হার্ট দিয়ে। বুঝলো তো? এরা শুধু কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাডকেই পাম্প করে, আর পাম্পিংটা একবারই হয়। এবার তো ব্যাপারটা হচ্ছে কি, এর ডিজলভড অক্সিজেন কিন্তু ওয়াটারে খুবই কম থাকে, তাহলে সেলের মধ্যেও অক্সিজেন কম পৌঁছাচ্ছে। তাহলে অক্সিজেন কম পৌঁছালে ফুড থেকে এনার্জিও অনেক কম তৈরি হয়, তাই কি না? অনেক এনার্জিও কম তৈরি হয়। এই কম এনার্জি তৈরি হওয়ার জন্য ওরা টেম্পারেচার রেগুলেট করতে পারে না, বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে না। বডি টেম্পারেচার রেগুলেট করার জন্য এক্সট্রা এনার্জি দরকার, যেটা বানানোর জন্য অক্সিজেন ওরা অত পায় না। বোঝা গেল ব্যাপারটা? রেসপিরেশন কম হচ্ছে না। হ্যাঁ, রেসপিরেশনও কম হচ্ছে। তো এই জন্য এরা কোল্ড ব্লাডেড হয়, এদের বডিটা ঠান্ডা হয়। সেই জন্য এরা বডি টেম্পারেচার কন্ট্রোল নিজেরা যেহেতু করতে পারে না, তাই এটা ঠান্ডা লাগলে গরম জায়গায় যাবে, গরম লাগলে ঠান্ডা জায়গায় আসবে। এবার চলে আসো রিপ্রোডাকশন। সেক্সেস আর সেপারেট, মানে মনোসিয়াস। ছেলেদের, মেলদের পেলভিক ফিন থাকে। পেলভিক ফিন মানে পেটের ওই জায়গাটাতে দুটো ছোট ছোট ইয়ে থাকে, ফিনস থাকে। যেখানে আবার ক্ল্যাসপার থাকে, ক্ল্যাসপার। এই ক্ল্যাসপার দিয়ে, ক্ল্যাসপারটা অনেকটা পেনিসের মতো, যেটা রিপ্রোডাকশনে হেল্প করে। আর এদের ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হয়, মানে মায়ের পেটের ভিতরে ফার্টিলাইজেশন হয়। আর এরা বেশিরভাগ ভিভিপেরাস হয়, মানে এরা ডাইরেক্ট বাচ্চা দেয়। ওভিপেরাস মানে কি, ডিম দেয়। ভিভিপেরাস মানে ডাইরেক্ট বাচ্চা দেয়। এক্সাম্পল স্কলিওডন ডগফিশ, প্রিস্টিস সফিশ, তারপরে হচ্ছে ক্যারকারোডন গ্রেট হোয়াইট শার্ক, ট্রাইগন, স্টিংরে।
এই যে এইখানে যে ছবিটা আছে, এইখানে হচ্ছে প্রথমটা স্কোলিওডন মানে শার্ক, নাকি না? পরেরটা হচ্ছে প্রিস্টিস সফিশ। এই যে দেখো এদের মুখের সামনেটা কাঠ কাটার যে স হয়, ওই সয়ের মতো, হ্যাকসয়ের মতো, সেই জন্য এদেরকে সফিশ বলি। ক্ল্যাসপারের ছবি আমার একটা ছিল এখানে, তাই দেখো ক্ল্যাসপারের ছবিটা, ক্ল্যাসপার তো ছিল, ক্ল্যাসপারের ছবিটা নেই নাই কি? ক্ল্যাসপারের ছবি ছিল, ঠিক আছে আমি তোমাকে ক্ল্যাসপারটা দেখিয়ে দিচ্ছি। হুম। ক্ল্যাসপারটা কিন্তু শুধু মেল যে শার্ক হয় বা মেল যে কনড্রিক্টিস হয় তাদের মধ্যেই থাকে। বুঝলা? এই যে এগুলো, এইটা হচ্ছে মানে এই যে বলেছে এইটা হচ্ছে পেলভিক ফিন, এই যে এইটা পেলভিক ফিন। পেলভিক মানে কি? পেট। পেটের কাছে যে ফিন আছে তাকে বলে পেলভিক ফিন। এই পেলভিক ফিনের নিচের দিকে থাকে ক্ল্যাসপার। এটা রিপ্রোডাকশনে হেল্প করে, এটা কাইন্ড অফ পেনিসের মতো। এটা শুধু মেলদের থাকে। ছবিটা তো আমার করা ছিল, যাই হোক ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখিয়ে দিলাম। এবার চলে আসো হচ্ছে, বাকি বাদ সবই হয়ে গেল। এবার চলে আসি আমরা অস্টিকটিস। এই যে পাশের যে ছবিগুলো দেখছো, অস্টিও, অস্টিওসাইট মানে বোন দিয়ে তৈরি। বোনের সেলকে কি বলে? অস্টিওসাইট। আর কার্টিলেজের সেলকে কি বলে? কন্ড্রোসাইট। তো কন্ড্রোসাইট থেকে কনড্রিকথিস, আর অস্টিওসাইট থেকে অস্টিকথিস। এই যে কনড্রিকথিস, এর আগেরটা যেটা বললাম, কারণ কার্টিলেজের সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট, কার্টিলেজ সেলের নাম হচ্ছে কন্ড্রোসাইট। তো কন্ড্রোসাইট থেকে আসলো সরি, কোথায় এটা, কোথায় লিখলাম রে ভাই? এটা ভুল জায়গায় লিখে ফেললাম তো। এটা সাইক্লোস্টোমাটার উপরে লিখলাম, এটা হবে কনড্রিকথিসের নিচে উপরে। কার্টিলেজ সেল কে বলে হচ্ছে কন্ড্রোসাইট। হুম। কন্ড্রোসাইট থেকে আসলো কনড্রিকথিস, কিন্তু হ্যাঁ, বোনসের সেলকে বলে অস্টিওব্লাস্ট আর অস্টিওসাইট। বোন সেল কে বলে অস্টিওসাইট। তো অস্টিওসাইট থেকে আসলো অস্টিকথিস। তার মানে এদের এন্ডোস্কেলিটনটা কার্টিলেজ না বোন দিয়ে তৈরি। কার্টিলেজ আর বোনের মধ্যে ডিফারেন্স কি? কার্টিলেজের মধ্যে ক্যালসিয়াম একটু কম থাকে, বোনের মধ্যে ক্যালসিয়াম একটু বেশি থাকে। তো অস্টিকথিসের মধ্যে চলে আসো, এরা বোথ মেরাইনও হয় আবার ফ্রেশ ওয়াটার ফিশও হয়, উইথ বোনি এন্ডোস্কেলিটন। এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, বোনি এন্ডোস্কেলিটন। এদের বডিও স্ট্রিমলাইন হয়, দুই দিকে চোখা, মাঝখানটা মোটা। মাউথটা আবার এদের টার্মিনালে হয়। আগেরটাতে দেখলাম মাউথটা নিচে ছিল, ভেন্ট্রালি, নাকি না? কিন্তু রুই কাতল মাছের মুখটা ভেন্ট্রালি না, সামনের দিকে হয়। এইখানে মাউথটা হয়। টার্মিনাল মানে কি? যে কোনো একটা এন্ডে হয়, নিচের দিকে না। আগেরটাতে যেরকম নিচের দিকে মুখটা ছিল, হ্যাঁ কি না? এখানে নিচের দিকে না, লাস্টের দিকে থাকে, টার্মিনাল। এদের আবার 4 পেয়ার্স অফ গিলস থাকে, যেটার বাইরের দিকে আবার অপারকিউলাম দিয়ে ঢাকা থাকে। একটু আগে তোমাদেরকে অপারকিউলাম দেখালাম। এই যে দেখো মাছের এই ঢাকনাটা হচ্ছে অপারকিউলাম, এটা হচ্ছে অপারকিউলাম। এদের 4 জোড়া গিলস থাকে। তারপরে হচ্ছে এদের থাকে সাইক্লয়েড আর টিনয়েড স্কেল গোটা বডিতে। সাইক্লয়েড আর টিনয়েড স্কেলের ছবিটা একবার দেখে নাও। এই যে এগুলো হচ্ছে
এটা হয়ে গেল তোমার সাইক্লয়েড, এটা হয়ে গেল তোমার টিনয়েড, এগুলো। রুই মাছ। রুই, কাতল, ভেটকি, তারপরে হচ্ছে কই মাছ, এগুলো সব এগুলো হয়। তারপরে চলে আসো হচ্ছে কি বললাম, এদের আবার এয়ার ব্লাডার থাকে, যে এয়ার ব্লাডারের মধ্যে হাওয়া ঢুকিয়ে বা হাওয়া বের করে কি বলতো রেগুলেট বায়ান্সি, মানে ওরা নিজেদের ভেসে থাকার এবিলিটিটাকে মেনটেন করতে পারে, ওই জন্য ওরা জলের ভেরিয়াস লেভেলে সাঁতার কাটতে পারে। এদের হার্ট হচ্ছে আবার দুটো চেম্বারই হয়, আগেরদের ওদের মতনই 2 চেম্বার হার্ট, একটাই অরিকাল একটাই ভেন্ট্রিকল। এরাও কোল্ড ব্লাডেড হয়, এরা তার মানে এরাও বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। রিপ্রোডাকশন, এদের সেক্স সেপারেট হয়, মোনোসিয়াস। ফার্টিলাইজেশন ইউজুয়ালি এক্সটার্নাল, মানে এরা জলের মধ্যে ফার্টিলাইজেশন করে। আর এরা বেশিরভাগ ওভিপেরাস হয়, মানে ডিম পারে। আর ডেভেলপমেন্টটা ডাইরেক্ট হয়, তার মানে লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের মধ্যে মিল থাকে। এবার কিছু মেরাইন মাছের এক্সাম্পল হচ্ছে এক্সোসিটাস মানে ফ্লাইং ফিশ, তারপরে হচ্ছে হিপোক্যাম্পাস সি হর্স। কিছু ফ্রেশ ওয়াটার মাছের এক্সাম্পল হচ্ছে লেবিও রোহু মানে রুই মাছ, কাতলা কাতল মাছ, ক্ল্যারিয়াস মাগুর মাছ। কিছু অ্যাকোয়ারিয়াম ফিশের এক্সাম্পল বেটা ফাইটিং ফিশ, তারপর হচ্ছে টেরোফাইলাম অ্যাঞ্জেল ফিশ। হয়ে গেল। এবার চলে আসা হচ্ছে ক্লাস অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া কথাটা এসছে গ্রিক ওয়ার্ড অ্যামফি আর বায়োস থেকে। অ্যামফি মানে ডুয়াল, বায়োস মানে লাইফ। তার মানে এরা, এদের ডুয়াল লাইফ কেন বলেছে, কারণ এরা লাইফের কিছু স্টেজ জলে কাটায় আর কিছু স্টেজ ল্যান্ডে কাটায়, সেই জন্য ডুয়াল লাইফ হয় এদের। যেমন একটা ফ্রগ, একটা ফ্রগ হচ্ছে, ফ্রগটা যখন ট্যাডপোল থাকে, হ্যাঁ কি না, এরকম ট্যাডপোলের আবার গিলস থাকে, ট্যাডপোলের এরকম গিলস থাকে, টেইল থাকে, তখন ও জলে থাকে। কিন্তু এই ট্যাডপোলটা যখন ফ্রগ হয়ে যায় তখন ওর গিলস থাকে না, তখন ওর লাংস হয়ে যায়, তখন ওর ল্যান্ডে থাকে। ফ্রগ আবার কিছুক্ষণ অনেকক্ষণ আবার জলেও থাকতে পারে, কারণ ওরা স্কিন দিয়েও ব্রিদিং করতে পারে। কিন্তু মেন যেটা সেটা হচ্ছে লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের কথা বলা হয়েছে এখানে। লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের কথা বলা হয়েছে, মানে ডুয়াল লাইফ বলতে লার্ভাল স্টেজ আর অ্যাডাল্ট স্টেজের কথা বলেছে। লার্ভাল স্টেজটা ওয়াটারে থাকে আর অ্যাডাল্ট স্টেজটা মেইনলি ল্যান্ডে থাকে। কেউ কেউ আবার ল্যান্ড ল্যান্ড ওয়াটার মানে দুটোতেও থাকতে পারে। তো দেখো এখানে লেখা আছে অ্যাম্ফিবিয়ানস ক্যান লিভ ইন অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ টেরিস্ট্রিয়াল হ্যাবিট্যাট, দুটোতেই থাকতে পারে। এবার এদের 2 পেয়ার্স অফ লিম্বস থাকে, লিম্বস মানে হাত পা। সামনের পাকে বলে ফোর লিম্ব, পিছনের পাকে বলে হাইন্ড লিম্ব। সামনের পাকে বলে ফোর লিম্ব, ফোর বিফোর, বিফোর মানে কি সামনে, তো ফোর লিম্ব মানে বিফোরে থাকে তাই ফোর। আর হাইন্ড বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, তাই হাইন্ড লিম্ব মানে হচ্ছে পিছনের পা। বডিকে দুটো পার্টে ডিভাইড করা হয়, একটা হচ্ছে হেড একটা হচ্ছে ট্রাঙ্ক। এই যে দেখো এই ফ্রগের এই পার্টটা হচ্ছে হেড, বাকিটা হচ্ছে ট্রাঙ্ক। টেইল কারো কারো থাকে, টেইল মে বি প্রেজেন্ট ইন সাম, যেমন এটার আবার টেইল আছে, যেমন স্যালামান্ডারের আবার টেইল আছে হয়। অ্যাম্ফিবিয়ার স্কিনটা ময়েস্ট হয়, ভেজা হয়, কোনো স্কেল থাকে না, সেই জন্য ওরা স্কিন দিয়েও রেসপিরেশন করতে পারে। তারপরে দেখো আইস হ্যাভ আইলিডস, এইখান থেকে শুরু হলো প্রথম জিনিস। হুইচ হুইচ ইভলিউশনারি হুইচ ক্লাস or which phylum has eyelid, first eyelid, তোমার অ্যান্সার হবে অ্যাম্ফিবিয়া। এই যে দেখো চোখের পাতা, এই যে দেখো চোখটা এরকম করে এরকম ঢাকা আছে চোখের পাতা দিয়ে। তারপরে হচ্ছে চোখের পিছন দিকে এরকম একটা খোলা জায়গা থাকে, এইদিকে দেখবা চোখের পিছন দিকে এই জায়গাটা একটা খোলা জায়গা আছে, এটার নাম হচ্ছে টিম প্যানাম। এই টিম প্যানাম হচ্ছে ওদের হেয়ারিং অর্গান, কানের মতো। এই যে এই টিম প্যানাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার, বুঝা গেল। তারপরে হচ্ছে এদের এলিমেন্টারি ক্যানাল, ইউরিনারি অ্যান্ড রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ওপেন ইনটু এ কমন চেম্বার কল্ড ক্লোয়েকা।
which opens to the exterior। এটার আচ্ছা এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে এটাকে একটা আলাদা ব্র্যাকেট। এটা তুমি ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ না তুমি এই ছবিটা দেখছো। এটা তোমাদের পরের একটা চ্যাপ্টারে পড়তেই হবে, ওই যে অ্যানিমাল টিস্যু যে চ্যাপ্টার, অ্যানাটমি অফ, হ্যাঁ ওই চ্যাপ্টারে পড়তেই হবে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালে এটা পড়তে হবে। তারপরে কম হবে। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে কি, ভাবো এটা হচ্ছে ওদের, ভাবো এটা হচ্ছে ওদের স্টমাক, হ্যাঁ, তারপরে এটা মনে করো ওদের ইন্টেস্টাইন, সেটাও এই ক্লোয়েকাতে এসেই ওপেন হয়। এটা এইদিকে না করে এইদিকে তো করাই আছে রাস্তা, দাঁড়াও, এইদিকে রাস্তা করাই আছে। এইখানে মনে করো স্টমাক ড্র করলাম আর এইখান থেকে ইন্টেস্টাইনটা করে এখানে ঢুকিয়ে দিই, বুঝা গেল? তারপরে হচ্ছে ওদের, মনে করো এটা হচ্ছে ওদের কিডনি, হবে এটা হচ্ছে কিডনি, কিডনি থেকে যাচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিন গুলো ইউরিনারি ব্লাডারে যাচ্ছে। তো ব্যাপারটা কি দাঁড়া, সরি কিডনি তো এখানে, কিডনি তো উপরের দিকেই আছে, দাঁড়াও, কিডনি তো উপরের দিকে আছেই করা। এই যে কিডনি থেকে ইউরেটার দিয়ে ইউরিনার এখানেও যাচ্ছে। তাহলে দেখো এরা, এই যে চেম্বারটা দেখতে পাচ্ছ, এই চেম্বারটার নামই হচ্ছে ক্লোয়েকা, বুঝা গেল? আর ক্লোয়েকার ফুটোটাকে বলে ক্লোয়েকাল অ্যাপারচার। এই ক্লোয়েকার মধ্যেই এখান থেকে আনডাইজেস্টেড ফুডও আসে, এখান দিয়ে ইউরিনও আসে, আবার এই যে টেস্টিস বা ওভারি থাকলে সেই টেস্টিস আর ওভারির যে স্পার্ম আর ওভাম সেটাও এখানে আসে। তার সবগুলোর এই কমন যে রিজিয়নটা, এই কমন জায়গাটার নামই হচ্ছে ক্লোয়েকা। স্যার নিচে তো ইউরিনারি ব্লাডার আছে, কিডনি থেকে তো ইউরিনারি ব্লাডার আসে। কিডনি থেকে আগে ইউরিনারি ব্লাডারেই আসে, বুঝলো তো এখানে, বা ধরে নাও কিডনি থেকে ক্লোয়েকাতে আসলো, এবার ক্লোয়েকা দিয়ে সঙ্গে সঙ্গে হয়তো বের করে দিল না, কিছুক্ষণ ইউরিনারি ব্লাডারে স্টোর থাকলো, যখন এটা ফুল হয়ে গেল তখন ক্লোয়েকা দিয়ে বের করে দিল। তাহলে এবার বোঝা গেল তো, এলিমেন্টারি ক্যানাল মানে ওই যে স্টমাক থেকে যে কানেকশনটা ওটা, ইউরিনারি মানে কিডনির থেকে কানেকশনটা, রিপ্রোডাক্টিভ মানে কি টেস্টিস বা ওভারির থেকে কানেকশনটা, সবগুলো একটা চেম্বারেই, কমন চেম্বারে ওপেন হয়, যেটা নাম হচ্ছে ক্লোয়েকা, যেটা বাইরে বের করে দেয়। তার মানে এটা দিয়েই ওরা সব, মানে এক্সক্রিশন বলো, ইজেশন বলো, রিপ্রোডাকশন বলো, সব করে। আচ্ছা এবার রেসপিরেশন খুব ইম্পর্টেন্ট, এটা তো জানোই, এদের লার্ভাল স্টেজে গিলস থাকে কিন্তু অ্যাডাল্ট স্টেজে লাংস আর স্কিন থাকে। লার্ভাল স্টেজে, এখানে লিখে দিই লার্ভাল স্টেজে, লার্ভাল স্টেজে গিলস থাকে কিন্তু লাংস আর স্কিন থাকে হচ্ছে তোমার অ্যাডাল্ট স্টেজে, বুঝলো তো? তো একটা ফ্রগ, ফ্রগ যখন ওয়াটারে থাকে, হ্যাঁ, ফ্রগ যখন ওয়াটারে থাকে তখন স্কিন দিয়ে রিপ্রোডাকশন বলি, রেসপিরেশন করে। স্কিন দিয়ে রেসপিরেশন করাকে বলা হয় কিউটেনিয়াস রেসপিরেশন, কিউটেনিয়াস রেসপিরেশন, বুঝলা? কিন্তু যখন ওরা ল্যান্ডে থাকে, ল্যান্ডে থাকার সময় ওরা লাংস দিয়ে রেসপিরেশন করে, আর লাংস দিয়ে রেসপিরেশন করাকে পালমোনারি রেসপিরেশন বলে, পালমোনারি রেসপিরেশন বলে। কিউটিন মানে কি স্কিন, কিউটিন দিয়ে করে তাই স্কিন দিয়ে করে তাই কিউটিনিয়াস রেসপিরেশন। তো এরাও কিন্তু কোল্ড ব্লাডেড হয়, কারণ এরাও অত এনার্জি বানাতে পারে না। এই যে এদের হার্ট হচ্ছে 3 চেম্বার্ড হার্ট, দুটা অরিকল একটা ভেন্ট্রিকল, তো এদের হচ্ছে তোমার মিক্স ব্লাড হয়ে যায়, এদের ব্লাড গুলো মিক্সিং হয়ে যায়, মানে অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যায়, সেই জন্য এরা কোল্ড ব্লাডেড হয়। তারপরে এখান থেকে আলাদা ব্র্যাকেট করো, রিপ্রোডাকশন সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, জলের মধ্যে হয়, এরা মেনলি ওভিপেরাস হয়, ডিম দেয়, ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট। এক্সাম্পল বুফো মানে টোড মানে কোলা ব্যাগ, রানা মানে ফ্রগ মানে সোনা ব্যাগ, তারপরে হাইলা ট্রি ফ্রগ, গেছো ব্যাগ, স্যালামান্ডার যেটা হচ্ছে তোমার কি যে বলে বাংলায় জানি না, ওই ইকথায়োপিস, হ্যাঁ ওই তো ইকথায়োপিস, লিম্বলেস অ্যাম্ফিবিয়া,
ইকথায়োপিস, এটা একটা ভালো কোয়েশ্চেন আসতে পারে। হুইচ ইজ দ্য লিম্বলেস অ্যাম্ফিবিয়া, মানে কোনো পা থাকে না, ইকথায়োপিস। তাহলে তোমাকে আমি একটা একটা কোথায় গেল রে হার্টের ছবিগুলো, হার্টের ছবিগুলো গেল কোথায়, আর কটা বাকি? রেপটিলিয়া, এভিস আর ম্যামালিয়া, তাই তো? আপনি করে দিবে উল্লেখ করাই দিব, কেন করা হবে না? অনেক বড় করতে হবে ওটা কয়টা করতে হবে এইটুকুনিতেই ঘাবাই গেলা। অর্ডারটা প্রোগ্রামের রেডি কোন তেলের পরিচয় পড়া